আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো কুলখানি করে কি লাভ। বাংলাদেশে যে একটা সংস্কৃতি আমরা নিয়ে বড় হচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে একজন মানুষ মারা গেলে 3 দিনের দিন যে খাবার দাবার আয়োজন করা হয় বা 40 দিনের দিন যে খাবার আয়োজন করা হয়, এটাকে বলা হয় কুলখানি। আমি যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে এই কুলখানি করে কি লাভ, আমাদের কি লাভ হচ্ছে, আমরা কি ফায়দা পাচ্ছি, বা যিনি মারা গিয়েছেন ওনারই বা কি লাভ হচ্ছে। দেখুন, বাংলাদেশে এমন অনেক বিষয় রয়েছে যেটা নিয়ে আমরা ইখতিলাফ করি, আমরা বাড়াবাড়ি করি। আমাদের উচিত কোরআন সুন্নাহয় যেভাবে যেই জিনিসটা যেভাবে পেয়েছি, সাহাবায়ে কেরামের জীবনীতে যেভাবে পেয়েছি, ওইভাবে আমাদেরকে জিনিসটা মেনে নেওয়া বা ওইভাবে উদযাপন করা, ওইভাবে আমল করা, এটাই কিন্তু একজন মুমিন হিসেবে আমাদের করণীয়। তারপরও বাংলাদেশে এই বিষয়টা নিয়ে খুব বাড়াবাড়ি চলছে। কেউ একবারে প্রতিষ্ঠা করতেই হবে, পালন করতেই হবে, এরকম চিন্তা ভাবনা করেন। আমরা আজকে কিছু যৌক্তিক কথা নিয়ে এই বিষয়টা তুলে ধরবো। আপনারা সবাই একটু সমস্ত কিছু ভুলে গিয়ে একটু স্বাভাবিকভাবে আপনি একটু চিন্তা করে দেখবেন আমি যে কথাগুলো আপনার সামনে তুলে ধরছি। ধরেন আপনার আব্বা আম্মা পৃথিবী ছেড়ে চলে গেলেন। এবার চলে যাওয়ার পরে 3 দিনের দিন কি করতে হবে? 3 দিনের দিনে মানুষকে খাবার খাওয়াতে হবে। প্রাথমিকভাবে একটা কথা বলে নিই, আমার সামনে, আমি একটা জানাজার সলাত উপস্থিত ছিলাম, আমার সামনের একটা ঘটনা দেখলাম যে ওনার ছেলেমেয়েরা ওনাকে দাফনের কাজ শেষ করে বাসায় চলে আসলো। আমি একটু পরে আসছিলাম, আমি একটু পরে এসে বাসায় এসে দেখলাম ওনার একটা বৈঠক বসিয়েছেন যে 3 দিনের দিন কুলখানি করে কাকে দাওয়াত দেওয়া যাবে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। বাপকে মাত্র কবর রেখে এসে বাড়িতে এসে বাপকে কিভাবে ভুলে গেলেন। একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, এটা কি একটা নির্মম একটা আচরণ কিনা পিতা মাতার সাথে, যিনি চলে গেলেন ওনার সাথে। এবার যাই হোক, আপনি দেখেন 3 দিনের দিন কুলখানি করবেন। একটা বিষয় আপনি ভালো করে খেয়াল করেন, সেটা হলো 3 দিনের দিন মানুষকে যখন আপনার বাড়িতে দাওয়াত দিবেন, আপনার আত্মীয় স্বজন সবাই আপনার বাড়িতে আসবে, আপনি বাজার টাজার করবেন, খুব ভালো মানের খাবার সবাইকে খাওয়াবেন। ওই দিন কি বাড়িতে দুঃখ বেদনা হবে না আনন্দ হবে? একটু চিন্তা করে দেখেন তো। মাত্র 3 দিন হলো আপনার আত্মীয় পিতামাতা মারা গেলেন, আর 3 দিনের দিন আপনি বাড়িতে কি করবেন? সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, একটা আনন্দ বিনোদন করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বাপ মা মারা গেল আর আপনি আনন্দ বিনোদন করছেন, এটা সন্তান হিসেবে আপনি কিভাবে করতে পারেন? বাড়িতে মানুষ আসলে কি দুঃখ বেদনা হয় না আনন্দ হয়? আর আনন্দ হলে কি কোনো মৃত ব্যক্তির কথা আপনার স্মরণ হবে? আনন্দের সময় মানুষ দুঃখের কথা স্মরণ করে না, আনন্দের সময় মানুষ বিপদের কথা স্মরণ করে না, তখন শুধু আনন্দই থাকে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই যে আপনি সবাইকে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে খাওয়াচ্ছেন, এই খাবারটা একটু ভেবে দেখেন তো, আমরা যারা খেতে যাচ্ছি, আমরা কি সবাই খাবারটা খেতে পারবো? কেন খেতে পারবো না? ওই খাবারটা তো মৃত ব্যক্তির পক্ষ থেকে, তো মৃত ব্যক্তির পক্ষ থেকে যে খাবার খাওয়া হয় ওইটা তো সদকা। মৃত ব্যক্তির পক্ষ থেকে যে দান করা হয় ওইটা সদকা। টাকা দান করলে সদকা হয়, ওই টাকা দিয়ে খাবার কিনে যদি খাওয়ায় সেটাও তো সদকা। তো ওই খাবার তো সবাই খেতে পারবে না, ওইটা তো খাবে যারা দরিদ্র মানুষ, তারা। তাহলে আপনি আর আমি এই খাবার কি করে খেতে যাচ্ছি? আত্মীয় স্বজন মৃত ব্যক্তির পক্ষ থেকে যে খাবার খাওয়ানো হয় ওইটা কি করে আমি আর আপনি খেতে যাচ্ছি? এটা একটা বিষয় আমাদের চিন্তা করা উচিত। আরেকটা বিষয় হলো, দেখেন তো, এই যে আপনার পিতামাতা মারা যাওয়ার পরে আপনি আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, বন্ধু বান্ধব বাড়িতে এসে খাচ্ছে, আপনি একটু ভেবে দেখেন তো, এই যে আপনি আমাদেরকে খাওয়ালেন, এই খাওয়ার কারণে আপনার কি সওয়াব হলো, আর যে মারা গেল তার কি সওয়াব হলো? ধরে নিলাম কিছু সওয়াব হলো, ক্ষণিকের জন্য কিছু সওয়াব হলো, মানুষকে আপনি এক লোকমা খাওয়ালেন। অথচ এই ধরেন অনুষ্ঠানটা করতে গিয়ে আপনার 1-1.5 লাখ টাকা খরচ হয়েছে, 50,000 টাকা খরচ হয়েছে। সামান্য ক্ষণিকের জন্য একটা সওয়াব, মনের একটা তৃপ্তি আপনি পেলেন। অথচ এভাবে আপনি এটা খরচ না করে যদি 1,50,000 টাকা দিয়ে দীর্ঘমেয়াদী সদকায়ে জারিয়ামূলক একটা কাজ যদি আপনি করে দিতে পারতেন, যতদিন ওই কাজটা জারি থাকতো ততদিন কিন্তু আপনার বাপ্পা কবর থেকে সওয়াব পেত। তাহলে ক্ষণিকের একটা সওয়াবের চাইতে দীর্ঘমেয়াদী একটা সওয়াবের কাজ করলে কিন্তু পিতামাতা কবরে সওয়াব পেত। আর বাপমার পক্ষ থেকে আপনি এটা তো আপনার জিম্মাদারি না,
3 দিনের দিন 40 দিন কুলখানি করা এটা তো আপনার জিম্মাদারি না যে বাপ মা মারা গেলে করতেই হবে। ঠিক আছে, যেহেতু করছেন, কিন্তু এমন একটা সিস্টেমে করা উচিত যাতে করে বাপ মা দীর্ঘমেয়াদী একটা সওয়াব কবর থেকে পায়। ওটার নাম হচ্ছে সদকা জারিয়া। আপনারা তো ওই হাদিসটা জানেন, আল্লাহ নবী কি বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা কাজ যদি করে যেতে পারে এর মধ্যে সওয়াব জারি থাকে। এর মধ্যে একটা কি? একটা হচ্ছে সদকায়ে জারিয়া। তো সদকায়ে জারিয়া একটা কাজ আপনি করে দেন, করলে তো সওয়াব সে যতদিন টিকে থাকবে ততদিন ওই সওয়াবটা সে পেতে থাকবে। তাহলে আমরা যে সংস্কৃতিতে বড় হচ্ছি, এই সংস্কৃতির মধ্যে বাস্তবতা নাই। আমরা যেভাবে সামনে আগাচ্ছি এটার মধ্যে বাস্তবতা নাই, এটার মধ্যে লাভ কম। বরং এটা বাদ দিয়ে যদি আমরা মানুষকে, সে দরিদ্র হোক বড় লোক হোক, মানুষকে এভাবে দাওয়াত দিয়ে বাড়িতে না খাওয়িয়ে যদি আমরা এটা দিয়ে দীর্ঘমেয়াদী কোনো সদকায়ে জারিয়ামূলক কাজ করে দিতে পারি, তাহলে লাভ বেশি, বাপ মা এতে লাভবান হবে কবরে থেকে বেশি। আর আপনি সন্তান, আপনি কি করেন? আপনার বাপ মা মারা গেলে আপনার বাড়িতে হুজুরদেরকে ডেকে নিয়ে দোয়া করাতে হবে কেন? হুজুর, মাদ্রাসার ছাত্র আপনার বাপ মার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে, এটা আপনাকে কে বলেছে? আপনি দেখেন তো, একটা হাদিস আবু দাউদ শরীফের রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে আসছে। একজন গিয়ে বলল, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবালুহুমা বিহি বা'দা মাউতিহিমা। আমার পিতামাতা মারা যাওয়ার পরে তাদের জন্য আমার কি করণীয়, আমি কি করলে তারা উপকৃত হবে, আমি কি সদাচরণ তাদের সাথে করতে পারি? আল্লাহ নবী বললেন, ইস্তিগফারুল্লাহুমা ওয়াস সালাতু আলাইহিমা। তুমি তাদের জন্য ইস্তেগফার করো, তুমি তাদের জন্য দোয়া করো, তুমি তাদের জন্য ইস্তেগফার করো, তুমি তাদের জন্য দোয়া করো, তার পক্ষ থেকে দান সদকা করো। বুখারী শরীফের আরেক riwayate আসছে, একজন বললেন, আল্লাহ নবী, আমার মা মারা গিয়েছে, আমি তো অনুপস্থিত ছিলাম, আমি থাকতে পারিনি, আমার বাপ মা, আমার মার পক্ষ থেকে আমি কি করতে পারি? সদকা করলে কি বাপ মা উপকৃত হবে? আল্লাহ নবী বলে, হ্যাঁ, তুমি যদি সদকা করো তো তোমার বাপ মা উপকৃত হবে। কবরে যারা আছে তার পক্ষ থেকে সদকা করলে তারা উপকৃত হবে। তাহলে ওইটা করছি না কেন? বাপ মা মারা গিয়েছে, আপনি সদকা করেন সামর্থ্য অনুযায়ী। যদি সদকা করার সুযোগ না থাকে তো দোয়া করেন, ইস্তেগফার করেন, এটা তো করার সুযোগ রয়েছে। আপনি যত বেশি দোয়া করবেন বাপ মা তত বেশি উপকৃত হবে কবরে থেকে। আপনি যত বেশি তাদের জন্য ইস্তেগফার করবেন বাপ মা তত বেশি উপকৃত হবে সন্তান হিসেবে। কিন্তু আপনি সন্তান, রব্বির হাবহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা তো আল্লাহ শিক্ষা দিয়েছেন সন্তানকে বাপ মার জন্য করার, কিন্তু আপনি হুজুরকে বাড়িতে নিয়ে খাওয়াচ্ছেন, মাদ্রাসার ছেলেকে বাড়িতে নিয়ে খাওয়াচ্ছেন বাপ মা যাতে পরকালে উপকৃত হয়। জি না, এই সিস্টেমটা তো আমরা কোথাও পাই না। আমরা যে সিস্টেমটা কোরআন সুন্নাহয় পাই সেটা হলো, পিতামাতা মারা গেলে সন্তান তার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আলেম ওলামা বলেন, হুজুর বলেন, তারা তো দোয়া করবে ঠিক, কিন্তু আপনি করবেন না, শুধু হুজুরকে দিয়ে করাবেন না। এরকমটা হলে কিন্তু আপনি বাপ্পার সাথে ভালো আচরণ করতে পারলেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি, যেভাবে মানুষ মারা গেলে যা করলে তারা উপকৃত হবে ওই সিস্টেমে কাজ করার চেষ্টা করেন, যাতে মৃত ব্যক্তি উপকৃত হয়। স্বাভাবিকভাবে দুনিয়াতে ক্ষণস্থায়ী কিছু করলেন, আনন্দ বিনোদন, এতে করে না আপনি উপকৃত হলেন, না পরকালে যারা মারা গিয়েছে তারা উপকৃত হলো, যারা কবরবাসী তারা উপকৃত হলো। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি এমন কাজ করার যে কাজের মাধ্যমে নিজেরা উপকৃত হতে পারবো এবং যারা চলে গেছে তারাও উপকৃত হতে পারবে। এভাবে করে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।